ধর্ষকের ঠাঁই নাই জুলাইয়ের বাংলায় ধর্ষকের ঠাঁই নাই অ্যাকশন টু অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ধর্ষকের বিরুদ্ধে ধর্ষকের কালো হাত ধর্ষকের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ধর্ষকের কালো হাত ধর্ষকের বিরুদ্ধে লড়াই হবে একসাথে ধর্ষকের বিরুদ্ধে ধর্ষকের বিরুদ্ধে লড়াই হবে একসাথে ধর্ষকের ফাঁসি ধর্ষকের ফাঁসি অ্যাকশন টু অ্যাকশন ধর্ষকের বিরুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে সারা বাংলায় খবর দে সারা বাংলায় খবর দে এ চালো রে চালো চালো রে চালো নারী তোমার ভয় নাই নারী তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই আমার বোন কবরে খুনি কেন বাহিরে আরে অ্যাকশন টু অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ধর্ষকের বিরুদ্ধে নিপীড়কের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ধর্ষকের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও অ্যাকশন টু অ্যাকশন সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান এই সারা বাংলায় খবর দে দর্শকের খবর দে হলে হলে খবর দে দর্শকের খবর দে আমার সোনার বাংলায় দর্শকের ঠাঁই নাই 24-এর বাংলায় দর্শকের ঠাঁই নাই জুলাইয়ের বাংলায় এই অ্যাকশন টু অ্যাকশন দর্শকের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন দর্শকের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও আমার বোনের ভয় নাই রাজপথ ছাড়ি নাই নারী তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই আমার বোনের রক্ত ঝরে আমার বোনের রক্ত ঝরে রাষ্ট্র তখন আমার বোনের রক্ত ঝরে রাষ্ট্র তখন কি করে সারা বাংলায় খবর দে দর্শকের খবর দে এই অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন দর্শকের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন দর্শকের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও দর্শকের ভেঙে দাও ঘুরিয়ে দাও আমার বোনের রক্ত ঝরে রাষ্ট্র তখন কি করে খবর দে দর্শকের খবর দে 24-এর বাংলায় দর্শকের ঠাঁই নাই জুলাইয়ের বাংলায় এই নারী তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই নারী তোমার ভয় নাই সারা বাংলায়
আপুরা আমরা কি ক্লান্ত হয়ে গেছি? আপনাদের গলার আওয়াজ আরো জোরে চাই। একটু পিছাই। আপনারা জানেন আমরা আজকে একটি ধর্ষণ মুক্ত বাংলাদেশের দাবিতে আবারও রাজু ভাস্কর্যে দাঁড়িয়েছি। আমাদের জুলাই আন্দোলন কেবল একটি রাজনৈতিক পটভূমি পরিবর্তনের আন্দোলন ছিল না, বরং এটি একটি নারী জাগরণের আন্দোলনও ছিল। জুলাই পরবর্তী সময়ে আমরা বাংলাদেশে এত ধর্ষণ দেখতে পাচ্ছি, কিন্তু রাষ্ট্র থেকে এর কোনো ইফেক্টিভ কোনো স্টেপ নেওয়া হয় নাই। আমার বোন রাস্তায় কাতরাচ্ছে, আমার বোন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, কিন্তু রাষ্ট্র তখন ঘুমিয়ে আছে। জুলাই পরবর্তী বাংলায় আমরা ধর্ষক এবং ধর্ষকের আশ্রয়দাতাদের হুঁশিয়ার করে দিতে চাই, কোন ধর্ষকের জায়গায় বাংলাদেশে হবে না। ধর্ষকের একমাত্র জায়গা হলো তার কবর। জুলাইয়ের কন্যারা আজকে ধর্ষণের বিরুদ্ধে এখানে এসে দাঁড়িয়েছে, আমরা তাদের বক্তব্য শুনবো এবং একটি ধর্ষণ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের যতদিন পর্যন্ত যুদ্ধ করতে হয় আমরা সেই যুদ্ধ চালিয়ে যাব। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন আশরাফা খাতুন, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। সামনে